মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? কেন পারবে না? অবশ্যই পারে। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আমাদের দেশের মানুষের যত বিপদ এসেছে, আমাদের দেশের অন্য মানুষগুলা পাশে থেকে বুঝিয়ে দিয়েছে আমাদের দেশের মানুষ কত বেশি বিবেকবান এবং সহানুভূতিশীল। অনেক সময় মানুষকে বলতে শুনি এখন মানুষের বিবেক এবং মনুষ্যত্ব নাই বললেই চলে। কিন্তু এই বন্যার সময়ে টিএসসিতে ওঠানো গণত্রাণ এই ইতিহাসকে বদলে দিয়েছে। সামান্য সাহায্য অনেক বড় কিছু করতে পারে। বেশি অবাক করা কয়েকটা নিউজ দেখে আমার ভীষণ ভালো লেগেছে। একটা বাচ্চা দেখলাম সাইকেল কেনার জন্য মাটির ব্যাংকে জমানো টাকা ব্যাংক সহ নিয়ে এসেছে ডোনেশন দেওয়ার জন্য। আমরা অনেকেই হয়তোবা হিজড়াদের প্রতি ভীষণ বিরক্ত হই। বাসে বা ট্রেনে অনেক সময় বাধ্য হয়েই হয়তোবা ওনাদেরকে আমাদের সাহায্য করতে হয়। কিন্তু ভেবেছেন তারাই তাদের নিজেদের জমানো টাকা থেকে 1 লাখ টাকা এনে দিয়েছে বন্যা দুর্গত মানুষের সাহায্যের জন্য। হয়তোবা অনেকের হাতে টাকা নাই, গলার গহনা, হাতে চুড়ি খুলে দিয়ে দিচ্ছেন বন্যা দুর্গত মানুষের সাহায্যের জন্য। ওনারা যদি পারেন আমরা কেন পারবো না? বাংলাদেশের অর্ধেক মানুষও যদি নিজেদের ইনকাম থেকে 1 টাকা করেও দেয় হলেও প্রায় 10 কোটি টাকা হবে। ভাবে কি কখনো ভেবে দেখেছেন? কিন্তু এটাই সত্যি এবং বিন্দু বিন্দু থেকে সিন্ধু হয়। সেদিনকে টিএসসিতে থাকতে পেরে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে। আমি ইতিহাসের সাক্ষী হতে পেরেছি। হয়তো খুব বেশি পারিনি, তারপরেও যতটুকু পেরেছি আমার সামর্থ্য অনুযায়ী ততটুকু চেষ্টা করেছি। মধ্যে বিকাশ বা নগদ থেকে সাহায্য তো অবশ্যই পাঠিয়েছি। টিএসসিতে কেন গিয়েছিলাম সেটা অবশ্যই দেখতে হলে আজকের পুরো ভিডিওটা আমার সাথে থাকতে হবে। টিএসসিতে এত বেশি ভিড় ছিল এবং এত বেশি গাড়িতে সব ত্রাণ আসছিল, সময় মানুষকে বলতে শুনেছি বাঙালি যখন কোনো কিছু পেতে চায় তখন যে কোনো অবস্থায় সেখানে গিয়ে হাজির হয়। সবথেকে অবাক করা ব্যাপার হচ্ছে এদিন টিএসসিতে ভিড় হয়েছিল কোনো কিছু নেয়ার জন্য না, শুধুমাত্র দেওয়ার জন্য। বাংলাদেশের মানুষ বুঝিয়ে দিয়েছে বিপদ আসলে একসাথে পাশাপাশি থেকে হাতে হাত রেখে অবশ্যই আমরা যে কোনো প্রকারের বিপদই মোকাবেলা করে ফেলব। আমি এদিন দেখেছি যে যার অবস্থান থেকে যতটুকু সামর্থ্য রয়েছে সে তার অবস্থান থেকে ততটুকুই চেষ্টা করেছে। এই যে আমরা রেডি হয়ে রিক্সাতে করেই চলে যাচ্ছিলাম, রিক্সাটাই চুজ করা হয়েছিল যাতে একটু বাতাস খেতে খেতে সুন্দর মতো যেতে পারি। রাস্তার প্রত্যেকটা মেন পয়েন্টেই টাকা কালেকশন করা হচ্ছিল বন্যা দুর্গত এলাকার মানুষের সাহায্যের জন্য। যেহেতু শুক্রবার ছিল এবং রাস্তায় খুব বেশি জ্যাম ছিল না, তাই আমরা খুব দ্রুতই পৌঁছে গিয়েছিলাম। আমরা প্রথমে ভেবেছিলাম টাকা দিব, তারপরে দেখলাম সবাই বিভিন্ন জিনিসপত্র কিনে দিচ্ছে। আমারও ইচ্ছা হলো কিছু কিনে দেওয়ার জন্য। আর এই যে এখানে কনসার্ট হচ্ছে, এই কনসার্ট থেকে ইনকাম করা অর্থ কিন্তু বন্যা দুর্গত এলাকার মানুষের সাহায্যের জন্য পৌঁছে যাবে। যেহেতু আমার বিভিন্ন শুকনা জিনিস কিনে দিতে ইচ্ছা হয়েছিল তাই আমরা চলে গিয়েছিলাম বাজার করতে। যেহেতু আমরা প্রথমে ভেবেছিলাম টাকা দিব আর পরবর্তীতে হঠাৎ করে ইচ্ছা হলো না বিভিন্ন জিনিস কিনেও দেই, বন্যা দুর্গত এলাকার মানুষের জন্য পৌঁছায় যাবে, তাই অবশ্যই শুকনা জাতীয় খাবার নিতে হবে। বেশি মানুষ ইতোমধ্যে চিড়া মুড়ি শুকনা খাবার নিয়ে নিয়েছে যে পুরা মার্কেট ঘুরে আমরা অবশেষে একটা দোকান পেলাম যেখানে চিড়া এবং কতগুলা দোকান যে ঘুরেছি তার কোনো হিসাব নাই এবং ভীষণ ক্লান্ত লাগছিল, পা পুরা ব্যথা হয়ে গেছিল। তারপরেও অবশেষে চিড়া মুড়ি দেখে ভীষণ শান্তি লাগছিল। এখানে 5 কেজি চিড়া এবং 5 কেজি মুড়ি নিয়ে নিয়েছিলাম। যেহেতু বন্যা দুর্গত এলাকায় বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ঘটে, স্যালাইন, মেডিসিন এবং জল বিশুদ্ধ করা ট্যাবলেট নেওয়াটাও খুব গুরুত্বপূর্ণ। টুকটাক বিভিন্ন ধরনের জিনিস কিনে আমরা রিক্সার জন্য ওয়েট করছিলাম। তারপর রিক্সা করে টিএসসিতে গিয়ে আমাদের কেনা জিনিসগুলা ওখানে দিলাম। এত বেশি ভিড় ছিল যে কয়েকটা বুথ তৈরি করেছিল। দেখুন এখানে একটার পর একটা গাড়িতে করে ত্রাণ ঢুকছে। এত বেশি ভিড় ছিল যে ঠিক মতো হেঁটেই যাওয়া যাচ্ছিল না। আমরা আমাদের সাহায্যটা দিয়ে এক সাইডে কিছুক্ষণ দাঁড়িয়ে নিউ মার্কেট গিয়েছিলাম হালকা একটু কাজের জন্য। নিউ মার্কেট গিয়ে হালকা একটু নাস্তা করে নিলাম। বাজারে চিড়া মুড়ির সংকট এত বেশি ছিল এবং এগুলা কিনতে ঘুরতে ঘুরতে আমি ভীষণভাবে ক্লান্ত হয়ে গেছিলাম এবং আমার শরীরটা ভীষণভাবে খারাপ লাগছিল। তাই নিউ মার্কেটে আর বেশিক্ষণ না থেকে আমরা রিক্সা নিয়ে বাসায় চলে যাচ্ছিলাম। শরীর খারাপ থাকলেও মনটা ভীষণভাবে শান্তি শান্তি লাগছিল, কারণ একটু হলেও তো মানুষের সাহায্যে আসতে পেরেছি। মাঝে মধ্যে আমাদের অবশ্যই মানুষের পাশে দাঁড়ানো উচিত। মানুষ হয়ে যদি মানুষের পাশেই না দাঁড়াতে পারি তাহলে মানুষকে রক্ষা করবে কে? মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে বাঁচিয়েছি, আজ ওনারা বিপদে পড়েছে, কাল আপনি
আপনি আমি পড়বো না তার কি কোনো নিশ্চয়তা আছে? অবশ্যই আমাদের উচিত যতটুকু সামর্থ্য ততটুকু অবশ্যই মানুষের পাশে, কারণ নিজের মানসিক শান্তির জন্য হলেও এটা করা উচিত, যাতে নিজের কাছে নিজেকে অপরাধী মনে না হয়। যে আমার চেহারা দেখেই বোঝা যাচ্ছে কত বেশি ক্লান্ত, কিন্তু মনটা কত বেশি শান্ত। রাতে রিকশায় ঘুরতে আমার খুবই ভালো লাগে, কিন্তু সেটা অন্য কোনো শহরে, অবশ্যই ঢাকা শহরে না। কারণ এই জ্যামের শহরে রিকশাতে উঠলে রিকশায় চড়ার আসল মজাটাই বোঝা যায় না। যদিও রাস্তায় জ্যাম তেমন ছিল না, কিন্তু মনে হচ্ছিল পথটা যেন ফুরাচ্ছে না। শরীর ক্লান্ত থাকলে যেমনটা মনে হয় আর এবার মনে হচ্ছিল কখন বাসায় যাব, বাসায় যেয়ে ডিনার শেষ করে ঘুমিয়ে যাব। বাসায় পৌঁছাতে রাত 10টা বেজে গিয়েছিল, এসেই ডিনার শেষ করে ঘুমিয়ে গিয়েছিলাম। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এর মতো এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন আর প্রমাস স্টোরির পাশে থাকবেন।